أعوذ بالله من الشيطان الرجيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا قال النبي صلى الله عليه وسلم أشد الناس عذابا يوم القيامة عالم لم ينتفع بعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের এই ঐতিহ্যবাহী ইসালে সওয়াব মাহফিলের সঞ্চালক মহাসম্মানীয় আমন্ত্রিত উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট মাদ্রাসার আসাতিজায়ে কেরাম পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা পর্দানসীনা সর্বোপরি মাদ্রাসার অন্তরালে মমতাময়ী ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী অভিভাবক গার্জিয়ান সর্বস্তরের সকল শ্রেণীর শ্রোতাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকরিয়া রব্বে করিমের পাক দরবার শরীফের প্রতি, যিনি সুন্দর এই মজলিসকে কায়েম করতে তৌফিক দিয়েছেন। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালামের নজরানা আজকের এই মজলিস থেকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকদ্দাস রূহের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই মজলিসে যারা আজকের মাইকের আওয়াজ শুনছে বা উপস্থিত সোশ্যাল মিডিয়াতেও যারা দেখছেন, সর্বস্তরের মানুষ সকলেই জানেন প্রতিনিয়ত কোনো না কোনো মজলিস আমরা দেখি, কিন্তু আজকের মজলিসটি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত পরিচালিত দক্ষিণ বরণী সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব। আমরা কামনা করি আল্লাহ পাক যে উদ্দেশ্যে এই মজলিস আয়োজিত হয়েছে, এই মাদ্রাসার সুখ দুঃখের একটি অংশ আজকের এই মজলিস থেকে উঠবে, এটি সকলেই জানে। সেই প্রচেষ্টায় শ্রোতারাও আসেন। আল্লাহ অভাবকে মোচন করে দেন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের কাছে পড়েছি। মাগরিবের সময় খুবই সন্নিকট, দ্রুতই আপনাদের কাছে দুই একটি কথা বলছি। কোরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়েছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। কোরআনুল কারীমে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন। সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা তাকে, তিনি যাকে ভালো মনে করেন, যার উপরে দিলে এটার কল্যাণ হবে মনে করেন, আল্লাহ পাক তাকে এই হিকমত বা প্রজ্ঞা দান করেন। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকেই আল্লাহ পাক এই প্রজ্ঞা দান করেন, এই হিকমত দান করেন, আল্লাহ পাক অনেকগুলি কল্যাণের অধিকারী তাকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি কথা, এই যে বলেছেন হিকমত, এই হিকমত শব্দটির বিস্তারিত ব্যাখ্যা করেছেন এক একজন তাফসীরকারক এক এক রকম ব্যাখ্যা করেছেন। আজকের যে মজলিসটা বসেছি, দ্বীনি ইদারা কেন্দ্রিক আজকের এই মজলিস, এখানে সবচেয়ে উল্লেখযোগ্য কথা এটাই যে জ্ঞান সম্পর্কিত বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করা। এই পথটি আল্লাহ পাক কেন দিলেন, কেনই বা আমরা এই পথটাকে বেছে নিতে গেলাম, বা এই পথের উপকার কি, এই পথে যারা আসবে তাদের কল্যাণ কি, আল্লাহ পাক তাদেরকে কোন পদ্ধতিতে নেবেন। দুইটি কথা, একটি হলো কল্যাণ আর একটি হলো অকল্যাণ। এই পথে যারাই এসেছেন সত্যের সঙ্গে, নীতির সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে, বিবেক বুদ্ধি চেতনার সঙ্গে যারা আল্লাহকে খুশি করবার চিন্তায় এই পথকে অবলম্বন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গার শ্রেষ্ঠত্ব তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি লক্ষ্য করেন, এই হিকমতকে, হিকমত শব্দর ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন হিকমত কোন পর্যায়ে জ্ঞান ব্যবহার করেছেন, হিকমতকে কোন পর্যায়ে প্রজ্ঞা হিসাবে ব্যবহার করেছেন,
হিকমতকে কোনো পর্যায়ে কখনো নবী আনা দায়িত্বকে ব্যবহার করেছেন, হিকমতকে কোনো পর্যায়ে ওরাসাতুল আম্বিয়া উত্তরাধিকার বানানোর পদ্ধতিতে টেনেছেন, হিকমতকে কোনো পদ্ধতিতে সঠিক বিচার নির্ণয় করবার প্রজ্ঞা আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদেরকে এই হিকমত বা প্রজ্ঞার অধিকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম তাফসীরে কাবীর রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে এটার আরো উল্লেখযোগ্য কিছু বিষয় বর্ণনা করেছেন। তিনি উল্লেখযোগ্য বলেছেন, যাদেরকে আল্লাহ পাক হিকমত দান করেন, যাদেরকে আল্লাহ পাক প্রজ্ঞা দেন, যাদেরকে আল্লাহ পাক প্রজ্ঞা দেন, যাদেরকে হিকমত দেন, সেই ব্যক্তিদেরকে আরো উল্লেখযোগ্য কিছু জ্ঞান দেন। তার উল্লেখযোগ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভাই আওয়াজ বন্ধ করেন, আমি বক্তৃতা শেষ করে নেই, তারপর আপনার ব্যাখ্যা দিচ্ছি। হিকমত ওই কথাকে বলেছেন, ওই কথাকে বলেছেন হিকমত, যে হিকমতের জায়গাতে দাঁড়িয়ে যে মানুষটি দুনিয়ার জ্ঞান সঠিক বিচার নির্ণয় করতে পারেন, যে ব্যক্তি ওই জায়গাতে দাঁড়িয়ে দুনিয়াবি জ্ঞান অর্জন করবার পরেও নিজে সঠিক সিদ্ধান্ত আর ফয়সালাতে আসতে পারেন, দুনিয়াতে অন্যের শরণাপন্ন হওয়ার আগেই তিনি নিজেকে কোরআনের কাছে সঁপে দিয়ে তা থেকে যে ডিসাইড করেন, এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে খোদা বিরু বানান। এই হিকমতের উপরে ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উল্লেখযোগ্য বিষয় হলো এই দ্বীন এবং কোরআন এবং হাদিস সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা। এই হিকমতের আরো একটি ব্যাখ্যা। সর্বোপরি হিকমতের উল্লেখযোগ্য শ্রেষ্ঠতম ব্যাখ্যা হলো এটাই, ওই ব্যক্তি শ্রেষ্ঠ, ওই ব্যক্তি মর্যাদাবান যে ব্যক্তি হিকমতের জায়গাতে এই প্রজ্ঞা অর্জন করে নিজে বাঁচে, অন্যকে বাঁচানোর চেষ্টা করে, নিজে তার উপরে আমিল হয়, আমাল করে, মানুষকে তার প্রতি উদ্বুদ্ধ করে, এই জ্ঞানকে মানুষের কাছে প্রচার করে দেয়। তাফসীরকারকগণ আল্লাহ পাক যাদেরকে হিকমত দিয়েছেন, যাদেরকে দুনিয়া এবং আখিরাতের সেটাকে শিখতে মানুষকে উদ্বুদ্ধ করে। সর্বোপরি ওই জ্ঞানের মানদণ্ডে দাঁড়িয়ে সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারে, ওই জ্ঞানের মানদণ্ডে দাঁড়িয়ে সত্য মিথ্যার বিবেচনা করতে পারে, ওই জ্ঞানের মানদণ্ডে দাঁড়িয়ে তার জীবনটাকে তৈরি করবার রাস্তা তৈরি করে এভাবে যে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পদ্ধতিতে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে সঠিক সিদ্ধান্ত করবার বিবেক আল্লাহ পাক তাদেরকে নসিব করেন। সুবহানাল্লাহ। দুনিয়াবি জ্ঞান কেউ অর্জন করে, একবারও ইসলামওয়ালারা, ইসলামের দিকপাল যারা এই কথা কেউ বলেন নাই জেনারেল জ্ঞান অর্জন করলে সেটা তার জন্য অকল্যাণ, সেটা ভালো নয়, এমনটা নয়। বরং এই দ্বীনের জ্ঞানের সঙ্গে সঙ্গে দুনিয়াবি জ্ঞান অর্জন করবে, দুনিয়াবি জ্ঞানও তৈরি করবে। তবে এমনটা না হয়ে যায় যে দিনটাকে ভুলে যে দুনিয়ার মোহে পড়ে নিজের পাণ্ডিত্যকে ভুলে যায়, নিজের জ্ঞানকে ভুলে যায়। সর্বোপরি যে ব্যক্তি ইলমের জায়গায় দাঁড়িয়ে নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না, সঠিক সিদ্ধান্তের জায়গাতে আসতে পারে না, নিজের জ্ঞান দিয়ে মানুষকে কোরআন হাদিসের আয়াত্তাধীন করতে পারে না, নিশ্চিত তার ওই জ্ঞান, প্রজ্ঞার হিকমত তার জন্য বেকার হয়ে যায়। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করেছেন কোন একজন ব্যক্তি যে হুজুর আমি জ্ঞান অর্জন করেছি কিন্তু আমি জ্ঞান অনুযায়ী আমাল করতে পারিনি। বললেন ইমামে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি
তিনি ওই কথার জবাব দিয়েছেন, বলেছেন তুমি জ্ঞান অর্জন করেছো, কিন্তু তোমার ওই জ্ঞান যদি তুমি কাজে না লাগাইতে পারো, তুমি যদি আমাল না করতে পারো, তুমি যদি ওই জ্ঞান অনুযায়ী নিজের পরিপক্কতা আনতে না পারো, নিশ্চিত ও জ্ঞান তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। পৃথিবীর মাটিতে আলেম শ্রেণীর মানুষ অনেক আছে, যাদেরকে আলেম হিসাবে দেখি, মঞ্চের বক্তা হিসাবে দেখি, যাদেরকে সমাজের প্রভাবশালী বক্তা হিসাবে দেখি। সম্মানিত হাদিরিন, আল্লাহ পাক জ্ঞান নামীয় বিষয়টি সবাইকে দান করেন না। বেশভূষা পরেছি, আমার গায়ে বড় জামা, মাথায় টুপি, আমি ক্লাসিক্যাল ভাবে কেতাবের জ্ঞান অর্জন করলাম, আমি তাতেই যে পণ্ডিত হয়ে গেলাম এমনটা নয়। ওই জ্ঞান দিয়ে সমাজের মানুষের কাছে আমি সমাদৃয় হব, মানুষ আমার থেকে কথা নিয়ে উপকৃত হবে। আমি একজন নারী, আমার এই জ্ঞান দিয়ে আমার শ্বশুর বাড়ির পরিবার বলি, আমার পরিবার বলি, আমি তাদেরকে পরিচালনা করব। যদি আমার পরিচালনায় তারা সঠিকভাবে চলতে পারে, আমার দ্বারাতে সংসারে অশান্তি না হয়, আমার দ্বারাতে একজন পরিবার উপকৃত হয়, আমার দ্বারাতে আমার স্বামী সুষ্ঠুভাবে চলতে পারে, তাহলে দ্বীনের জ্ঞান অর্জন করা আমি একজন নারী হিসাবে যেমন সেটা সুন্দর হয়েছে, ঠিক ততই বছর আমি একজন মঞ্চের বক্তা, আমি একজন মাদ্রাসার মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, কি আমি একজন মক্তবের টিচার। যারাই এই জ্ঞানকে অর্জন করবে, জ্ঞানের বহিঃপ্রকাশ হলো ওটাই, নিজেকে অন্যের কাছে বিকিয়ে দেওয়া নয়, নিজেকে অন্যের কাছে বিকিয়ে দেওয়া নয়, সর্বোপরি নিজেকে যে কোনো কাজের দিকে লোভনীয় হয়ে পড়া। দ্বীনের জ্ঞানকে ব্যতি রেখে আমি কোনো জিনিসের দিকে ঝুঁকে গেলাম, এটা ইলমের একটি ক্ষয়, এটা ইলমের জন্য একটি ভয়ঙ্কর বিষয়। মুহতারাম হাদিরিন, মনে রাখতে হবে এই জায়গাটাই, যে জ্ঞান দ্বারাতে সমাজ উপকৃত হয়, যে জ্ঞান দ্বারাতে পরিবার উপকৃত হয়, যে জ্ঞান দ্বারাতে আলেম সমাজ উপকৃত হয়, যে জ্ঞান দ্বারাতে সমাজের সব শ্রেণীর মানুষ উপকৃত হয়, ওই জ্ঞানই আল্লাহ পাকের দেওয়া রহমতি জ্ঞান। সুবহানাল্লাহ। আর একটু সবাই মিলে বলেন, এটি হলো বাস্তবতা। আর এই জ্ঞানের দ্বারাতে আমি যদি অন্যের তাবেদার হয়ে যাই, এই জ্ঞানের দ্বারাতে মিথ্যার সঙ্গে ডুবে যাই, এই জ্ঞানের দ্বারাতে লোকে আমার মাথায় উঠে নাচতে শুরু করে, এই জ্ঞানের দ্বারাতে আমি নিজেকে কন্ট্রোল তো দূরের কথা, আম মানুষকেও কন্ট্রোল করতে পারি না, বরং তারা আমাকে যা যা বলে আমি তাই নিয়ে নাচানাচি করি। এটা যদি হয় এর বাস্তবতা, তাহলে এই জ্ঞান উপকারী হলো না, বরং এই জ্ঞান হলো আমার জন্য ক্ষতির কারণ। ওটাই রাসূল দোয়া চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন জ্ঞান আপনি দেবেন না যে জ্ঞানের কারণে আমি উপকৃত হতে পারি না, যে জ্ঞানের কারণে আমি মানুষকে উপকার করতে পারি না, যে জ্ঞানের কারণে যে জ্ঞান আমাকে উপকার দেবে না, ওই জ্ঞান আপনি আমাকে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক ওদেরকে মর্যাদা দেন যারা ঈমান আনে, উতুল ইলমা দারাজাত, আর ওদেরকেই মর্যাদা দেন যাদেরকে আল্লাহ পাক দ্বীনের জ্ঞানে সম্মানিত করেন। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার। আমি আপনাকে বলতে চাইছি, আমি ঈমান আনলেও আল্লাহ আমাকে মর্যাদা দেবেন, আবার আমি যদি জ্ঞান অর্জন করি কিংবা ওই জ্ঞান আল্লাহ আমাকে দিয়ে সম্মানিত করবেন, জ্ঞান আমার ভিতরে আছে, আমি সম্মানিত হতে পারি না, বরং লাঞ্ছিত হই। ঈমান আমার ভিতরে আছে, কিন্তু গোটা পৃথিবীর মানুষের কাছে আমি অবাঞ্ছিত, গোটা পৃথিবীর মানুষের কাছে আমি অত্যাচারিত, গোটা পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত। তার মানে এটাই দাঁড়ালো, আমার ঈমান আনাটা সঠিক ঈমান আনা হয়নি, আর আমার জ্ঞান অর্জন করাটা সঠিক জ্ঞান অর্জন করিনি বলেই প্রমাণিত হবে।
আমার জ্ঞান যদি আমাকে সম্মানিত না করতে পারে, মানুষের কাছে যদি এই কোরআনের জ্ঞান অর্জন করেছি তাই আমার সম্মান, আর কোরআনের জ্ঞান অর্জন করেছি লোকে আমার দিকে ফিরে থুতু নিক্ষেপ করে, লোকে আমার দিকে ফিরে লাঞ্ছনা দেয়, তাহলে ও জ্ঞান আমি অর্জন করিনি, শুধু আমি ওটা অর্জন করেছি একটা সাইনবোর্ড পেট পূজা করতে, অন্য কিছু নয়, একটা পেট পূজা করতে। সম্মানিত হাদিরিন, জ্ঞান অনুযায়ী আমাল যদি করি তবে আমি সম্মানিত। আমার জ্ঞান যদি আমাকে আমাল না দেয়, আমার জ্ঞান যদি আমাকে সঠিক উপকার না দেয়, তাহলে আমি তো লাঞ্ছিত হবই। আমি যখন দেখব জ্ঞান অনুযায়ী আমল করতে যাচ্ছি, মিথ্যা আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমার উচিত হবে ওই মিথ্যাকে প্রতিহত করে সত্যকে পুনরুজ্জীবিত করা। আমি যখন দেখব আমার সামনে এমন কিছু বিষয় উপস্থাপিত হয়েছে যে বিষয়ের কারণে আমি দেখতে পাচ্ছি এটা আমার জ্ঞান বিরোধী, এটা শরীয়ত বিরোধী কার্যক্রম, আমি যদি জ্ঞানের অধিকারী হই, আমার জ্ঞান তখনই আমাকে উপকার দেবে আমি যখন সঠিক জায়গাতে দাঁড়িয়ে সেটির প্রতিবাদের জায়গা তৈরি করতে পারবো। আবার এই জ্ঞান দিয়ে যদি আমি মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাই, আমি আলেম সাজবো, আমার দ্বারাতে মানুষ অন্য পথে ভিড়বে, উদ্দেশ্য আমার ভিন্ন হয়ে যাবে, নিশ্চিত সেটি আমার জন্য জাহান্নামের কারণ হবে। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ইমাম বাইহাকি এটাকে রিওয়ায়াত করেছেন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ইয়াহমিলু হাযাল ইলমা, আল্লাহ পাকের নবীর দেওয়া এই জ্ঞান, আল্লাহ পাকের নবীর দেওয়া এই জ্ঞান পৃথিবীর মাটিতে মিন কুল্লি খালফিন উদুলি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি যুগে যুগে আর কালে কালে ন্যায়পরায়ণ, সত্যবাদী, সত্যের সঙ্গ দেওয়া ব্যক্তি, তাদের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞানের দায়ভারকে চাপিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি যুগে, প্রতিটি যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহমিলু হাযাল ইলমা, এই জ্ঞানকে বহন করবে, এই শিক্ষাকে বহন করবে, এই এডুকেশনটাকে বহন করবে প্রত্যেকটি যুগে মিন খালফি কুল্লিন উদুলি, আল্লাহ পাকের ন্যায়পরায়ণ ব্যক্তি যারা, সত্যের সঙ্গে যারা চলতে চেষ্টা করে, ন্যায়ের সঙ্গে, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য, বাতিলকে বাতিল, হককে হক বলে যারা জানবে, এটাকে যারা মান্যতা দেবে, তাই আস্তাকুড়ের মানুষ হোক, আল্লাহ পাক তাদের উপরেই এই জ্ঞানের শ্রেষ্ঠত্ব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ পরে আবার বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইয়ানফুনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়েছে যে ওই জ্ঞানের দ্বারাতে যারা নিজেদের বানোয়াট কথাগুলিকে প্রচার করবে, এই আলেমরা সেটাকে প্রতিহত করবে, অন্তে আলুল গালিন, আর যারা নিজেদের কথা বলে সেটাকে চালিয়ে দিতে চাইবে, এই আলেমদের কাজ হবে ওটাকে সংরক্ষণ করা। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথাতে জানিয়ে দিয়েছেন, তাআওয়িলাল জাহিলিন, আর অজ্ঞ মূর্খ ব্যক্তিরা যখন কোরআনের তাফসীরকে ইচ্ছামতো প্রদান করবে, হাদিসের ভাষ্যগুলিকে ইচ্ছামতো তারা প্রদান করবে, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে জানিয়েছেন, আল্লাহ পাক তাদের উপরে ন্যায় এবং সত্যের জ্ঞানকে প্রদান করবেন, তাদের উপরে ন্যায় এবং সত্যের জ্ঞানকে প্রদান করবেন, যারাই এই মিথ্যাবাদীদের কথার প্রতিবাদ করবে, ইচ্ছামতো যারা বানোয়াট রটনা তৈরি করবে তাদের প্রতিবাদ করবে, সর্বোপরি অজ্ঞ জাহেল যারা পৃথিবীর মাটিতে নিজেদের প্রভাব বিস্তার করতে চেষ্টা করবে কোরআনের কার্যক্রম দ্বারাতে, আল্লাহ পাক এই ন্যায় সত্যবাদী আলেম যারা, যাদের উপরে এই জ্ঞানের পাণ্ডিত্য দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারাতেই এই জ্ঞানের মজলিসকে আল্লাহ পাক ইবাদত করে নেবেন।
জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি দেখতে থাকেন যুগে যুগে কালে কালে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়েছেন বিরুদ্ধবাদীদের মোকাবেলাতে প্রতিবাদ করবার জন্য, জ্ঞানকে প্রতিষ্ঠা করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়েছেন, যে ব্যক্তি ওই জ্ঞান অর্জন করবার জন্য মদিনার অলিতে গলিতে 900 উস্তাদের কাছে লেখাপড়া করেছেন শুধু রাসূলুল্লাহর এই হাদিসকে জ্ঞান অর্জন করতে। এভাবে শাফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি অসহায় দুস্থ পরিবার থেকে এসেছেন, যিনি এই জ্ঞানকে অর্জন করে লিখবেন কিছু খাতা কলম থাকতো না বলে তার জীবনীতে উল্লেখ করা হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের পাথরের উপরে খোদাই করে হাদিসগুলিকে লিপিবদ্ধ করতেন। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, ইমামে আহমদ ইবনে হাম্বল একদিন নয় দুই দিন নয় অসংখ্য পথ পাড়ি দিয়েছেন নবীর এই হাদিসগুলি অর্জন করবে। তাই মুহতারাম হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীর মুহাদ্দিসিনে কেরাম যার হাদিস থেকে, হাদিসের গ্রন্থ থেকে হাদিস সংগ্রহ করে, ওগো আল্লাহর বান্দা বান্দি, আমার বলবার বিষয়বস্তু হলো কোন বংশের কোন মর্যাদার অসহায় দুস্থরা গরিব মানুষ এটা তো পরের কথা। ওই যে নবী হাদিসে জানিয়েছেন, যারা ন্যায়বাদী হবে, যারা সত্যবাদী হবে, যারা হকপন্থী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারাতেই দ্বীনের ইলমের জ্ঞানকে তিনি বাঁচিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যুগে যুগে যান, ইমাম আবু মুসলিম খাওলানির কথাই বলি, ইমাম শাফির কথাই বলি, আহমদ ইবনে হাম্বলের কথাই বলি, আর হাদিসের ইমাম শাওকানি বলি, যত হাদিসের খিদমত করেছেন যারাই, কোরআনের তাফসীর যারা করেছেন, তাদের জীবন ইতিহাসকে লক্ষ্য করলে দেখবেন পৃথিবীতে অসংখ্য কাজ ছিল, এই কাজটিকে তারা বেছে নিয়েছেন। এজন্যই এতে দেখেছেন আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গার শ্রেষ্ঠত্ব আর কল্যাণ এর ভিতরে প্রদান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মহব্বত করে বলেন, দেশের মাটিতে হাজার হাজার মানুষ ছিল, হাজার হাজার বংশ মর্যাদার লোক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতর থেকে বেছে নিয়েছেন ওই মানুষগুলোর উত্তরসূরি, ওই মানুষগুলোর অনুকরণ করি। দরগাপুর সাহেব কেবলার কথাই বলি, বসিরহাট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলি, মঈজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহির কথা বলি, তাদের অনুসরণায় উদ্দীপনায় বেড়ে ওঠা গরিব অসহায় দুস্থ মানুষের ভিতর থেকে গড়ে ওঠা হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর, যিনি জ্ঞানকে ছড়িয়ে দিতে আমার দাদিমা আজও হায়াতে বেঁচে, তিনি নিজে বলছিলেন টোটাল গ্রাম তখন বিরোধী, কেউ পাশে নেই। এই বাড়ি থেকে যে আমার বাড়ি থেকে আরো 1 কিলোমিটার দূরে, নাম বলেছেন তার বাসা ফকির, কি নাম? বাসা ফকির। তার উঠোনে যে বলেছেন আমি একটু কোরআন পড়াবো, তোমরা আমার সুযোগ দেবে? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোর করে বলেন। গরিব অসহায় মানুষ, খাওয়ার কষ্ট ছিল, পড়ার কষ্ট ছিল, মাখার কষ্ট ছিল, এরপরেও যতটুকু শিখেছেন ওইটুকুকে পৌঁছে দিতে অন্যের উঠোনে যেয়ে মাদ্রাসা করেছেন। আমার দাদিমা হায়াতে বেঁচে, আমি শেষ কথা বলছি, তারই বংশ পরম্পরায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রতিষ্ঠিত হয়েছে নাম কিনতে নয়, টাকা কামাতে নয়, মর্যাদা বাড়াতে নয়। আল্লাহ পাক এদেরকেই পরস্পরস দিন শিক্ষার জন্য বেছে নিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তারই বহিঃপ্রকাশ দক্ষিণ বরুণী সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।